ফাংশনের ডোমেইন রেঞ্জ এবং লেখচিত্র অঙ্কন এই টাইপ থেকে প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আজকের ক্লাসে ওই টাইপসের একটি ম্যাথ সলভ করবো এবং একটি ম্যাথ সলভ করে দিলে এই টাইপসের যতগুলো ম্যাথ তোমাদের বই রয়েছে সবগুলো তোমরা অনায়াসেই সলভ করতে পারবে। তাহলে দেখো এখানে আমি একটা কোশ্চেন লিখছি, এখানে বলছে দেখো এখানে একটা কোশ্চেন বলা আছে যে ফাংশনের লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে দেখো দুইটা ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন এবং একটা ফাংশন, দুইটা ফাংশন। তো দুইটা ফাংশনই একদম সিমিলারলি কিছুটা পার্থক্য রয়েছে। তো আমি যদি এখান থেকে একটা সলভ করি বাকিটা তোমরা এমনি সলভ করতে পারবা। জাস্ট আমরা এখানে আজকের ক্লাসে 2 নম্বর প্রবলেমটা সলভ করব, আর 1 নম্বর প্রবলেম তোমরা এমনিতেই পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। তো দেখো এটা প্রবলেম আমি সলভ করবো কিভাবে। আগে আমরা জানতে হবে যে ডোমেইন এবং রেঞ্জ কি। তো আমরা ডোমেইন রেঞ্জ নিয়ে কিন্তু এর আগেও অনেকবার আলোচনা করেছি। তো ডোমেইন হচ্ছে কি যে আমরা এক্স এর যেই শর্তগুলো আছে, এখানে এই যে ফাংশনের 3টা শর্ত আছে, এই 3টা শর্তকে যদি আমরা ইউনিয়ন করি, সংখ্যা রেখার যে ভ্যালুগুলো বসাই, তাহলে আমরা এই ফাংশনের ডোমেইন পেয়ে যাবো। আর এবং দেখো এই 3টা শর্ত ব্যবহার করে, অর্থাৎ এই 3টা শর্ত ব্যবহার করে এই ফাংশনে ব্যবহার করার পরে আমরা ওয়াই এর যে 3টা শর্ত পাবো, সেই 3টা শর্তকে ইউনিয়ন করলে ফাংশনটার রেঞ্জ পেয়ে যাবো। তারপরে আমরা লেখচিত্রের প্রসেসে লেখচিত্রটা অঙ্কন করবো। প্রথমে আমরা জাস্ট ডোমেইনটা বের করার জন্য এখানে যে 3টা শর্ত আছে, 3টা শর্তকে আমরা ইউনিয়ন করবো। ওকে, তাহলে দেখো আমরা এখানে লিখে নিব। দেখো এখানে লিখবা হচ্ছে প্রদত্ত ফাংশন। প্রদত্ত ফাংশন দেখো আমাদের এখানে দেওয়া আছে কত, যে এফ অফ এক্স ইকুয়াল কত, এক্স স্কোয়ার প্লাস 1 যখন এক্স লেস দ্যান 0, এক্স যখন 0 লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল 1, আর অলসো 1/x যখন 1 লেস দ্যান এক্স। ওকে, তাহলে এখন ফাংশনের ডোমেইন কত হবে লিখবা হচ্ছে, অতএব ডোমেইন ডিএফ ইকুয়াল কত হবে, দেখো সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট, এভাবে লিখতে হবে এক্স সাজ দ্যাট, এই শর্তটা লিখবা এক্স লেস দ্যান 0। ওকে, ইউনিয়ন দেখো এখানে কত আসে, এক্স সাজ দ্যাট 0 লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল কত 1। ওকে, ইউনিয়ন দেখো এখানে কত আসতেছে, এক্স সাজ দ্যাট 1 লেস দ্যান এক্স, তুমি এটা ঘুরে লিখতে পারো কত, যে এক্স গ্রেটার দ্যান 1, এটাও বলতে পারো, একই বিষয় আর কি। এখন এইটাকে তুমি সংখ্যা রেখায় প্রয়োগ করবে, তাহলে মনে মনে একটা সংখ্যা রেখা তুমি রাফে অঙ্কন করবা। সংখ্যা রেখা অঙ্কন করলে তোমাদের জন্য বুঝতে অনেক বেশি সহজ হবে। তাহলে দেখো মনে করে রাফে, মনে করো এখানে তুমি একটা সংখ্যা রেখা অঙ্কন করলে, তাহলে এই সংখ্যা রেখা দেখো এখানে থাকবে হচ্ছে -ইনফিনিটি, এখানে থাকবে হচ্ছে +ইনফিনিটি, মাঝখানে মনে করো 0, এখানে 1, এখানে 2, এখানে মনে করো 3 আছে, এখানে আছে -1, এখানে -2, এখানে মনে করো -3 আছে। এখন তুমি যখন সংখ্যা রেখা প্রয়োগ করবে তোমার দেখা তাহলে কি একদমই ইজি হবে কিভাবে। তাহলে এখানে বলছে প্রথম শর্ত হচ্ছে এক্স লেস দ্যান 0, কি বলছে দেখো এখানে, যে এক্স এর ভ্যালুটা 0 এর থেকে ছোট। তাহলে চিন্তা করো এই সংখ্যা রেখায় যে এক্স এর ভ্যালুটা 0 এর থেকে ছোট হলে সর্বোচ্চ কত ছোট হতে পারবে। তাহলে 0 এর থেকে ছোট হলে সর্বোচ্চ হতে পারবে এখানে -ইনফিনিটি পর্যন্ত হতে পারবে না। তাহলে সংখ্যা রেখার এই সিকোয়েন্স অনুসারে লিখবা কত, -ইনফিনিটি, 0। তাহলে এখানে কত হবে দেখো, এখানে হবে হচ্ছে -ইনফিনিটি, কত হবে 0 হবে। এখন আসো ব্র্যাকেট কি হবে, আমরা জানি যে লেস দ্যান অথবা গ্রেটার দ্যান থাকলে কি হয়, ফার্স্ট ব্র্যাকেট হয়। ওকে, আর ইনফিনিটি যেখানেই থাকুক তার সঙ্গে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আচ্ছা এবার এটার কাজ শেষ। দেখো এবার দিলাম হচ্ছে ইউনিয়ন। এবার এ বলছে 0 লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল 1, অর্থাৎ এর ভ্যালুটা 0 এবং 0 এর সমান, আবার কত 1, 0 থেকে 1 এর মধ্যে এবং 0 1 সহ আর কি। তাহলে 0, 1, তাহলে মানে কি লিখবো দেখো এখানে কত হবে, 0 থেকে 1, এর সীমাটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। এখন দেখো যখন 0 থেকে 1 পর্যন্ত হবে, এখানে তুমি নর্মাল ভাবে কি লিখবে, এখানে লিখবা হচ্ছে 0, 1 লিখবা, এখানে লিখবা হচ্ছে 0, 1 সংখ্যা রেখার সিকোয়েন্স অনুসারে। এখন আমরা জানি যে লেস অর ইকুয়াল অথবা যদি গ্রেটার অর ইকুয়াল থাকে সেক্ষেত্রে থার্ড ব্র্যাকেট হয়। তাহলে এখানে কত হবে, থার্ড ব্র্যাকেট হবে। ওকে, আচ্ছা এবার দেখো ইউনিয়ন, এখানে বলছে এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দ্যান 1। তাহলে এক্স যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এক্স এর ভ্যালুটা 1 এর থেকে বড়। তাহলে 1 এর থেকে কত বড় বলো তো, 1 এর থেকে সর্বোচ্চ কত বড় হতে পারে, 1 এর থেকে সর্বোচ্চ হতে পারে +ইনফিনিটি পর্যন্ত। তাহলে মানে কি লিখতে পারি এখানে 1, ইনফিনিটি লিখতে পারি। তো দেখো আমরা লিখবো এখানে কত, যে 1, কত ইনফিনিটি, 1, ইনফিনিটি। এখন ব্র্যাকেটটা কি হবে দেখো, আমরা জানি যে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান থাকলে কি হয়, ফার্স্ট ব্র্যাকেট হয়, আর ইনফিনিটি অলওয়েজ কত হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে। ওকে, এখন এই 3টা পার্টকে ইউনিয়ন করে দেখো যে 3টা পার্টে পুরো সংখ্যা রেখাটা কিন্তু কভার করছে, সংখ্যা রেখার কোনো একটা পার্ট কিন্তু মিসিং নাই। তাহলে পুরো সংখ্যা রেখাটা আসলে কি আছে, -ইনফিনিটি, +ইনফিনিটি। আমরা লিখে দেবো এখানে দেখো যে -ইনফিনিটি, কত হচ্ছে +ইনফিনিটি। এদেরকে তুমি বলতে পারো হচ্ছে রিয়েল নাম্বার, কি বলতে পারো, রিয়েল নাম্বার। তো এটাই হচ্ছে তোমার এই ফাংশনটার ডোমেইন। তো পরবর্তী পেজে আমরা এটা কি রেঞ্জ বের করব, এই ফাংশন থেকে আমরা রেঞ্জটা বের করব। ওকে, তো চলে যাচ্ছি আমি দেখো পরবর্তী পেজে। তাহলে এখানে এবার কত, 3টা শর্ত। প্রথম শর্ত কি ছিল এখানে, এক্স লেস দ্যান 0। তাহলে লিখবো হচ্ছে এখন
এক্স লেস দ্যান জিরো, তাহলে দেখো এক্স লেস দ্যান জিরো এর জন্য, তাহলে দেখো তোমার এখানে ফাংশনটা কি ছিল, এক্স লেস দ্যান জিরো এর জন্য ফাংশনটা ছিল কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই ফাংশনটাই তো আসলে ওয়াই এর ভ্যালু, তুমি এখন ধরে নিতে পারো যে ওয়াই ইকুয়াল বলতে পারো, তাই না, এটাই তো ওয়াই এর ভ্যালু। তাহলে তোমার এখানে কত হবে, এক্স স্কোয়ার, এই শর্তের জন্য ফাংশনটা কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখো এদিকে চিন্তা করো, ওই শর্তের জন্য এটা রাফ করবা, রাফে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, শর্ত আছে কত, এক্স লেস দ্যান জিরো। এখন একটা জিনিস মনে রাখো, তোমরা কিন্তু জানো যে এই এক্স স্কোয়ারটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল জিরো। কেন জিরো, তুমি এক্স এর এখানে যত ভ্যালু বসাও না কেন, মাইনাস পৃথিবীকে বসাই দিলেও সেটা ধনাত্মক হয়ে যাবে, পজিটিভ। তার মানে এখানে কত হবে, তুমি এক্স এর ভ্যালু যাই বসাও না কেন জিরো এর সমান বা জিরো এর থেকে বড় হবে। এখন তুমি যখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান চিন্তা করবা, তাহলে এখানে উভয় পক্ষে একটা ওয়ান যোগ করো, কত হয় দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান গ্রেটার অর ইকুয়াল কত, জিরো প্লাস ওয়ান। তাহলে এখানে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান গ্রেটার অর ইকুয়াল কত, ওয়ান। তাহলে এই শর্তের জন্য তোমার কি হবে, এটার ভ্যালু কত, গ্রেটার অর ইকুয়াল ওয়ান হবে। এখন এটা কার, এটা ওয়াই এর ভ্যালু না, তাহলে এখানে কি বলতে পারো দেখো, এখানে বলতে পারো যে এক্স লেস দ্যান জিরো এর জন্য ওয়াই গ্রেটার অল ইকুয়াল কত হবে, এখানে ওয়ান হবে, বুঝছো। এক্স লেস দ্যান জিরো এর জন্য কত, ওয়াই গ্রেটার অল ইকুয়াল ওয়ান। এখন চলে যাও নেক্সট শর্ত, নেক্সট শর্ত কি ছিল, জিরো লেস অল ইকুয়াল এক্স লেস অল ইকুয়াল কত, ওয়ান। এর জন্য তোমার আসলে ফাংশনটা কি দেখো, তো এই শর্তের জন্য আমাদের ফাংশন দেখো কি ছিল, এখানে ফাংশন এক্স ছিল, অর্থাৎ তুমি ফাংশনে যাই বসাবো না কেন ওইটাই পাবা। তো যেহেতু এই শর্তের জন্য ফাংশন এক্স, তুমি এখানে জিরো বসালে জিরো পাবা, ওয়ান বসালে ওয়ান, যা বসাবা তাই পাবা। তার মানে জাস্ট কি, ফাংশনটার সীমাটা সেম থাকবে, শুধুমাত্র এক্স এর পরিবর্তে ওয়াই হয়ে যাবে। তাহলে এখানে কত হবে দেখো, জিরো লেস অল ইকুয়াল ওয়াই লেস অল ইকুয়াল কত, ওয়ান হবে। ওকে, এবার দেখো থার্ড শর্ত কি ছিল, ওয়ান লেস দ্যান এক্স, যাকে আমরা বলতে পারি কত, এক্স গ্রেটার দ্যান ওয়ান। তো এক্স গ্রেটার দ্যান ওয়ান এর জন্য আসলে কত হবে, এর জন্য ফাংশন ছিল হচ্ছে ওয়ান বাই এক্স। তাহলে আগে দেখো এক্স গ্রেটার দ্যান ওয়ান, তাহলে এক্স এর ভ্যালু কি হতে পারে, এক্স গ্রেটার দ্যান ওয়ান মানে কত, এটা মানে হচ্ছে তোমার ওয়ান কমা ইনফিনিটি, তাই না। তাহলে তুমি প্রথমত এই ফাংশনে ওয়ান বসাও, তাহলে ওয়ান বসালে কত পাবা, ওয়ান বাই ওয়ান ইকুয়াল ওয়ান পাওয়া যাবে না। আবার এখানে ইনফিনিটি বসাও, তাহলে কত পাবো, ওয়ান ভাগ ইনফিনিটি সমান কত পাবা, এখানে জিরো পাবা, তাই না। তাহলে তুমি এই ফাংশনে তুমি যখন এই শর্তটা প্রয়োগ করবা, এখানে জিরো এবং কত পাচ্ছ, ওয়ান পাচ্ছ। তাহলে তুমি কি লিখতে পারো বলো তো, জিরো এবং ওয়ান পাচ্ছ না, তাহলে এখানে দেখো জিরো এবং এখন শর্ত হচ্ছে এখানে আছে কত, গ্রেটার দ্যান। তার মানে কি, এটা ওয়ানের থেকে বড় বসাতে হবে, তার মানে তুমি কি ওয়ানটা আসলে বসাতে পারবা না। তার মানে তোমার এখানে অবশ্যই ব্র্যাকেটটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে, বা এখানে লেস এইভাবে লিখতে হবে আর কি। এখানে দেখো যে জিরো লেস দ্যান ওয়াই লেস দ্যান ওয়ান, কেন, কারণ এখানে জিরো আর ওয়ানটা নিতে পারতেছি না আমরা, কারণ এখানে বলাই আছে যে এক্স গ্রেটার দ্যান ওয়ান, মানে ওয়ানের থেকে বড়। তাহলে জাস্ট আমরা ওয়ান এবং ইনফিনিটি নিয়ে জাস্ট সীমাটা বের করলাম, বাট এখানে কি লেস দ্যান হবে, কারণ এখানেও আমাদের গ্রেটার দ্যান বা লেস দ্যান ফর্মুলা কিন্তু আছে, এর মানে হচ্ছে ওই সংখ্যাটা বাদে, তো এই কারণে আমাদের জিরো লেস দ্যান ওয়াই লেস দ্যান ওয়ান নিতে হবে। এখন এই যে তিনটা শর্ত আছে, তিনটা শর্তকে আমরা কি করবো, ইউনিয়ন করলে রেঞ্জ পাওয়া যাবে। তাহলে লিখবা দেখো এখানে যে অতএব রেঞ্জ আর এফ ইকুয়াল, এখানে কত আসতেছে দেখো, ওয়াই সাজ দ্যাট ওয়াই গ্রেটার অর ইকুয়াল ওয়ান ইউনিয়ন, এখানে কত হবে দেখো, ওয়াই সাজ দ্যাট জিরো লেস অর ইকুয়াল ওয়াই লেস অর ইকুয়াল কত, ওয়ান ইউনিয়ন, এখানে কত দেখো এখান থেকে ওয়াই সাজ দ্যাট জিরো লেস দ্যান ওয়াই লেস দ্যান কত হবে, ওয়ান হবে। এখন জাস্ট এই তিনটা শর্তকে তোমরা সংখ্যা রেখায় হিসাব করবা, তাহলে আবার তোমাদের একটা কি সংখ্যা রেখা আঁকতে হবে। আর সংখ্যা রেখা আঁকলে তোমাদের নির্ভুলভাবে ক্যালকুলেশনটা আসবে আর কি, অনেক সময় ভুল হয়ে যায়, এগুলো সংখ্যা রেখা আঁকাটা ইম্পর্টেন্ট আর কি। মনে করো এখানে একটা সংখ্যা রেখা তুমি এখানে আঁকলে, তাহলে এখানে এটা রাফে করবা, দেখালো প্রবলেম নেই, বাট না দেখানোই ভালো। তাহলে এখানে কত দেখো, এখানে আছে মাইনাস ইনফিনিটি, এখানে কত প্লাস ইনফিনিটি। তাহলে এখানে জিরো থাকতেছে, এখানে মনে করো প্লাস ওয়ান, এখানে মনে করো প্লাস টু, এখানে মাইনাস ওয়ান, এখানে মনে করো মাইনাস টু। তাহলে চিন্তা করে দেখো এখানে কি বলছে, এ ওয়াই এর মানটা একের থেকে বড়, ওয়াই গ্রেটার দ্যান ওয়ান, তার মানে কি বলতে পারবা, ওয়াই গ্রেটার দ্যান ওয়ান, এটার মানে হচ্ছে ওয়াই এর ভ্যালুটা কত হবে আমাদের, একের থেকে বড়। তাহলে একের থেকে সর্বোচ্চ কত বড়, একের থেকে সর্বোচ্চ প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে ওয়ান, সরি এখানে গ্রেটার অর ইকুয়াল ছিল, রাইট, ওকে। তাহলে ওয়ান কমা কত হবে, ওয়ান কমা ইনফিনিটি। এখন ব্র্যাকেটটা আসলে কি হবে দেখো, আমরা কিন্তু জানি যে যদি আমাদের কি থাকে গ্রেটার দ্যান অথবা গ্রেটার অর ইকুয়াল অথবা লেস অর ইকুয়াল, তাহলে আমাদের কি হয় সেখানে, এখানে আমাদের থার্ড ব্র্যাকেট হয়। তাহলে এখানে কত, যেহেতু গ্রেটার দ্যান গ্রেটার ইকুয়াল আসলে কত হবে, এখানে থার্ড ব্র্যাকেট হবে। আর ইনফিনিটি অলওয়েজ কি হয়, ফার্স্ট ব্র্যাকেট, আর মাঝখানে কি ছিল, ইউনিয়ন ছিল, ওকে। এবার দিবা হচ্ছে ইউনিয়ন। এবার দেখো এখানে কত, ওয়াই সাজ দ্যাট জিরো লেস অর ইকুয়াল ওয়াই লেস অর ইকুয়াল ওয়ান, তার মানে কি জিরো থেকে ওয়ান। তাহলে এখানে কি লিখবা, এখানে দেওয়া হচ্ছে জিরো থেকে কত, এখানে হবে জিরো থেকে ওয়ান, ওকে, জিরো থেকে ওয়ান। তাহলে তুমি এখানে লিখবা জাস্ট জিরো কমা ওয়ান, কত লিখবা, জিরো কমা ওয়ান। আর যেহেতু এখানে লেস অর ইকুয়াল আছে, আমরা জানি যে লেস অর ইকুয়াল অথবা গ্রেটার অর ইকুয়াল থাকলে কি হয়, আমাদের থার্ড ব্র্যাকেট হয়। তাহলে দিবা হচ্ছে থার্ড ব্র্যাকেট। এবার দেখো ইউনিয়ন, এখন বলছে এখানে জিরো, এটাও জিরো থেকে ওয়ান, তাহলে এখানে কি দিবা, তাহলে এখানে দিবা হচ্ছে জিরো কমা কত, ওয়ান দিবা। এখন যেহেতু লেস দেন, তাহলে ব্র্যাকেট কি হবে,
ফার্স্ট ব্র্যাকেট। ক্লিয়ার? লেস দ্যান থাকার কারণে ব্র্যাকেট কত হবে? ফার্স্ট ব্র্যাকেট হবে। এখন দেখো এই তিনটা পার্ট তুমি যদি চিন্তা করে দেখো, এই তিনটা পার্টকে ইউনিয়ন করলে সংখ্যা রেখার কতটুকু অংশ কভার করে? সংখ্যা রেখার 0, এই এলাকাটা পুরোটা কভার করে ফেলতেছে। তার মানে এখানে আমরা রেঞ্জ বলতে পারি কত? 0, তাহলে দেখো কত হবে এখান থেকে? এদেরকে ইউনিয়ন করলে পাওয়া যাবে কত? 0, কত? 0, পাওয়া যাবে। কারণ জিরোটা এখানে থার্ড ব্র্যাকেট কেন হবে? দেখো এখানে 0 সহ আমাদের আসতেছে, আর ইনফিনিটি তো অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট হয়। ওকে, তাহলে এটাই হচ্ছে ফাংশনটার রেঞ্জ। এর পরবর্তী পেজে আমরা এর লেখচিত্র অঙ্কন করব। ওকে, তাহলে দেখো লেখচিত্র অঙ্কন করার জন্য তোমার যে তিনটা শর্তের জন্য তিনটা ফাংশন, সেটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে লিখবা যে এখন প্রথম শর্ত কি ছিল? এখানে x<0। তো x<0 এর জন্য তোমার আসলে ফাংশনটা কি ছিল বলতো? এর জন্য y f(x) কত বলতো? এর জন্য হচ্ছে x² + 1, তাই না? তো এর জন্য আমরা একটা ছক এখন অঙ্কন করব। দেখো এর জন্য যদি আমরা একটা ছক অঙ্কন করি তাহলে এখানে কি আসতেছে? তাহলে এখানে তুমি একটা ছক অঙ্কন করবা এভাবে করে। বইয়ে অন্যভাবে করা আছে, আমার কাছে ছক অঙ্কন করে করলে তোমাদের জন্য সহজ হবে আর কি ক্যালকুলেশনটা। ওকে, এখন দেখো ওকে এরকম একটি ছক তোমরা অঙ্কন করে নিবা। ওকে, আচ্ছা এবার দেখো তো তুমি এখানে x এর ভ্যালু, এখানে হচ্ছে y এর ভ্যালু। এখন চিন্তা করো এখানে x<0, x এর ভ্যালুটা 0 এর থেকে ছোট। তাহলে 0 এর থেকে ছোট তুমি যে কোনো তিনটা ভ্যালু এখানে নিবা। 0 এর থেকে ছোট ভ্যালু তিনটা, একটা কি -1 হতে পারে, -2। তাহলে সংখ্যার একটা সিকোয়েন্স অনুসারে লিখবে। এখানে দেখো -1, -2 কত? -3। ওকে, একইভাবে দেখো তাহলে এই মানগুলো তুমি যখন বসায় দিবা, এই শর্তের জন্য ফাংশনটা কি ছিল? এটা না? তো এখানে -1 বসালে কত হবে? দেখো এখানে -1 বসালে এই ভ্যালুটা কি এখানে চলে আসবে? 1 + 1 মানে কত? এখানে চলে আসবে, এখানে 2 চলে আসবে। তাহলে কত হবে? 2 হবে। এবার তুমি এখানে -2 বসাও, এখানে কত পাবা? 4 + 1 কত হয়ে যাবে? এখানে 5 হয়ে যাবে না? ওকে, এখানে -3 বসাও, তো এখানে কত পাবা? এখানে -3 বসালে 9 + 1 কত? এখানে 10 হয়ে যাবে। ওকে, একইভাবে তুমি সেকেন্ড শর্ত কি ছিল? দেখো সেকেন্ড শর্ত ছিল হচ্ছে আবার 0 <= x <= 1। এই শর্তের জন্য তোমার ফাংশনটা এখানে কি ছিল? ফাংশনটা ছিল হচ্ছে y f(x) কি ছিল আমাদের? x ছিল। তাহলে এই ফাংশনের জন্য আমরা কিন্তু আবার একইভাবে ছক অঙ্কন করব। তাহলে দেখো কত আসতেছে? একইভাবে এখানে যদি আবার আমরা ছক অঙ্কন করি তাহলে দেখো এখানে কি পাবো? একদম সেম, খুবই সহজ না? দেখো একদম বাচ্চাদের অঙ্কের মতো আর কি, তোমরা এমনিতেই পারবা এগুলো একবার প্র্যাকটিস করলে। ওকে, তা দেখো এখানে নেবে x এর ভ্যালু, এখানে y এর ভ্যালু। তাহলে এই শর্তের জন্য x এর কোন কোন ভ্যালু যায়? দেখো আমাদের এখানে 0 নিতে পারি, এখানে 0 নিতে পারি, এখানে কি 1 নিতে পারি, এখানে মাঝখানে একটা সংখ্যা 1/2 নিতে পারি। তাহলে এখানে যা নিবা, যেহেতু এই ফাংশনটাই x, যা নিবা এখানে কত তাই পাবা, যা নিবা এখানে কি সেম ভ্যালুটাই পাওয়া যাবে। ওকে, এরপর দেখো থার্ড শর্ত কি ছিল আমাদের, এবং 3 নম্বর শর্ত হচ্ছে x>1। এই শর্তের জন্য আমরা কি পাবো এখান থেকে? এর জন্য আমাদের y f(x) এটা ইকুয়াল কত আসতেছে? এটা ইকুয়াল আসবে হচ্ছে এখান থেকে 1/x। এখন তুমি এর জন্য একইভাবে ছক অঙ্কন করো। তাহলে এখানে ছক অঙ্কন করলে দেখো কি পাওয়া যাবে? এখানে একইভাবে আমরা এখানে ছক অঙ্কন করি, তাহলে দেখো ওকে, তো দেখো এখানে কত? এখানে হচ্ছে x, এখানে হচ্ছে y। তাহলে তোমার এখানে x>1, 1 এর থেকে বড়। 1 এর থেকে বড় তুমি কয় নেবা? তিনটা সংখ্যা নিতে পারো। মনে করো এখানে 2 নিলে, 3 নিলে, কত 4 নিলে। এখন এখানে তুমি x এর মান ভ্যালুগুলো বসাও। যখন x = 2 তাহলে y কত পাবা? 1/2। এখানে 1/3, এখানে কত? 1/4 পাবা। এখন দেখো তুমি এই যে 3 তিরিককে যে 9টা বিন্দু পেয়েছো, এই 9টা বিন্দু গ্রাফে বসাই দিলেই তুমি লেখচিত্রটা পেয়ে যাবা। আমি জাস্ট নমুনা আকারে একটু লেখচিত্র অঙ্কন করে তোমাদের দেখাই। মনে করো আমি একটা নমুনা লেখচিত্র এখানে অঙ্কন করতে যাচ্ছি আর কি, নমুনা লেখচিত্র। ওকে, যেটা অ্যাকুরেট হবে না, বাট একটু আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি আজকে কিভাবে লিখবা। ওকে, দেখো তাহলে এখানে এইভাবে থাকতেছে, দেখো। ওকে, ওকে, এটা তোমার হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে তোমার y অক্ষ, এটা হচ্ছে তোমার মূল বিন্দু। এখন দেখো প্রথমে বিন্দুটা কি বলছে? মনে করো তোমার এখানে কত আছে? এখানে তুমি দিলে হচ্ছে, তুমি ধরলে সাপোজ যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8 সাপোজ। এখানে মনে করো তুমি ধরলে এখানে কত? এখানে ধরলে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, 6, 7, 8, 9, এখানে মনে করো 10। এখানে কত আছে? মনে করো -1, এখানে কত? -2, -3, -4, -5, -6, মনে করো -7। এখানে কত? এখানে মনে করো কত? এখানে হচ্ছে -1, এখানে -2, -3,
-4 -5, এটা জাস্ট ডেমো আর কি, -6, এখানে মনে করো -7। এখন তোমার কি করতে হবে এখানে, এই যে তিনটা বিন্দু ভ্যালুগুলো বসাতে হবে। তাহলে ভ্যালুগুলো বসালে দেখো কি পাবা, এখানে প্রথম বিন্দু কি দেখো, যে এখানে -1,2, তাহলে তোমার -1,2 এখানে বসাও। তাহলে মনে করো এখানে কত, এই যে -1, এটা হচ্ছে তোমার -1 -1,2, এরকম জায়গায় একটা বিন্দু আসবে কত, এরকম জায়গায় আসবে তোমার বিন্দুটা -1,2 আসবে। ওকে, এরপর দেখো তোমার এখানে কত আসতেছে, এখানে আসতেছে কত, যে -2,5, এখানে কত হবে -2,5। তাহলে এই যে -2,5 ঠিক এরকম জায়গায় একটা বিন্দু, এই বিন্দুটা এরকম জায়গা হবে যে -2, কত হবে 5 হবে। ওকে, -2,5। এরপর দেখো এখানে কত আসতেছে -3,10, -3,10, তাহলে -3, কত 10, ঠিক এরকম জায়গায় আসতেছে কত -3,10 বিন্দুটা। ওকে, -3,10, এটাকে বল দিতে পারো -3,10 বিন্দুটা, এটা মনে করে একটা গোল। ওকে, এখন দেখো এই তিনটা বিন্দু বসানো শেষ, এরপর বসাবো এই তিনটা বিন্দু। এখানে কত আসছে দেখো 1,1, তাহলে এখানে কত হবে, এখানে 1,1, তাহলে দেখো এই যে এই 1,1 এরকম জায়গায় একটা বিন্দু হবে, এটা কত হবে, এটা 1,1 হবে। হ্যাঁ, 1,1 হবে। এরপর দেখো কত আসছে 1/2, কত 1/2, তাহলে এখানে 1/2 মানে কত বলতো, এই যে 1/2, 1/2 মানে হচ্ছে এটা একের অর্ধেক, অর্থাৎ এর মাঝামাঝি অবস্থান, ঠিক এরকম জায়গায় অবস্থানটা করবে 1/2, কত 1/2। এরপর হচ্ছে 0,0, তাহলে 0,0টা একদম মূল বিন্দুতে অবস্থান করবে। দেখো একদম মূল বিন্দু কত হবে, 0,0 হবে, একদম মূল বিন্দু বরাবর, এই যে এইখানে 0,0 হবে আর কি। ওকে, এরপরে দেখো এই তিনটা বিন্দু বসানো, এবার চলে আসে এইখানে, এখানে বলছে 2,1/2, 2,1/2, তাহলে 2, এই যে 2,1/2 মানে এরকম বরাবর এই জায়গায় বিন্দুটা হবে 2,1/2 বিন্দুটা, আসলে 2,1/2 বিন্দুটা এখানে হবে। এরপরে দেখো কত আসতেছে আমাদের, এরপরে কত এখানে 3,1/3, তাহলে 3,1/3, এর থেকে একটু নিচে আর কি, এখানে 3, কত 1/3। এবার বলছে কত 4,1/4, তাহলে 4, দেখো 1/4 এর ঠিক এইরকম কাছাকাছি একটা জায়গায় 4,1/4 হবে। এখন দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, যে এই শর্তের ভিতরে যেই শর্তে তোমার লেস অর ইকুয়াল থাকবে, তোমরা ওই শর্তের জন্য যে বিন্দুগুলো বসাবা, সেই বিন্দুগুলো তোমরা জাস্ট একটু কি এইভাবে করে আর কি বৃত্ত মতো দিয়ে একটু মানে গাঢ় করে দিবা আর কি, আর বাকিগুলো জাস্ট বৃত্ত আকারে বক্স আকারে থাকবে। এখন জাস্ট এদেরকে তুমি যদি যোগ করে দাও, তাহলে তুমি কিন্তু এখানে কি পেয়ে যাবে, এখান থেকে তুমি রেখাটা পেয়ে যাবে। এখন দেখো যোগ করবা কিভাবে, মনে করো তুমি এখানে এদেরকে এভাবে করে যোগ করে দিলে আর কি। তো এখান থেকে মনে করো এভাবে করে এদেরকে যোগ করে দিলে, আমি হাত দিয়ে টানতেছি আর কি, একটু বাঁকা হয়ে যেতে পারে মূলবিন্দু, এখান থেকে এভাবে আসবে, এখান থেকে এভাবে এসে এভাবে আর কি রেখাটা হয়ে যাবে। এটা মূলত ওদের গ্রাফ, তোমরা ছক কাগজে অঙ্কন করলে অনেক সুন্দর হবে আর কি গ্রাফটা। তো যাই হোক, আমার মনে হয় বোঝাতে পারছি। তো ডোমেন, রেঞ্জ, লেখচিত্র অঙ্কন, এগুলো খুবই সহজ একটা টাইপ, এবং এই টাইপ থেকে তোমরা পরীক্ষায় আমার কেন জানি মনে হচ্ছে এই বছর এই টাইপ থেকে একটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে।